মহেশতলায় ছাদ থেকে পড়ে মুর্শিদাবাদের শ্রমিকের রহস্য মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও আপাতত ওই যুবকের কয়েকজন সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মহেশতলা থানার পুলিশ। এদিকে আশুতি কালীতলায় গান বাজানোকে কেন্দ্র করে বাবা ছেলের বচসায় বাবাকে ধারালো অস্ত্রের একাধিক কোপ গুণধর ছেলের। বিদ্যাসাগর হাসপাতালে বাবার চিকিৎসা চললেও শনিবার রাত থেকেই ফেরার ওই যুবক। বেআইনি নির্মাণের প্রতিবাদ করাকে কেন্দ্র করে মহেশতলায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনার সময়কার ভিডিও ধারণ করতে গেলে মোবাইল ভেঙে দেওয়ার চেষ্টা। আসবো বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত মহেশতলা পুরসভা 24 নম্বর ওয়ার্ডের মেহমানপুর বাজার সংলগ্ন এলাকায় গোড়া নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকত মুর্শিদাবাদের বেশ কিছু যুবক। তারা মূলত রাজমিস্ত্রি এবং পানীয় জলের পাইপলাইনের কাজ করত। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু স্থানীয়দের দাবি, প্রায়শই কয়েকজন যুবক ওই ভাড়া বাড়ির ছাদে মদ্যপান করত। শনিবার রাতেও ওই ভাড়া বাড়ির ছাদে চলছিল মদ্যপান। হঠাৎই বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন ওই ভাড়া বাড়ি লাগোয়া রাস্তার উপরেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। এরকম মিস্ত্রি মুর্শিদাবাদের মিস্ত্রিরা থাকে। এখন সকালবেলা নাকি পুলিশ বললো, মানে পাবলিক বললো যেরকম একজন মারা গেছে, পড়ে গেছিলো ওপর থেকে। পুলিশ এসেছিল, ইনকোয়ারি করছে। আমি শুনলাম, আমিও গেছিলাম। পুলিশ ইনকোয়ারি করছে এবং ওই বডি নিয়ে গেছে আমাদের বিদ্যাসাগরে। এই অবস্থা আমি শুনেছি। ওদের যারা ছিল একসাথে তার মধ্যে একজন মারা গেছে নিচে পড়ে গিয়ে, এই জন্য ইনকোয়ারি করার জন্য নিয়ে গেছে। কিন্তু এটা আমার ওয়ার্ডের মধ্যেই পড়ে, মেহমানপুর বাজারে রাস্তার উপরেই। তারক সাহা, এই ওয়ার্ডের আমি ওয়ার্ডের কাউন্সিলর। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে বজবজের ইএসআই হাসপাতাল এবং পরে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাড়ির অন্যান্য আবাসিক এবং বাড়ির মালিকের সাথে কথা বলার পাশাপাশি ওই যুবক যাদের সঙ্গে থাকতো তাদের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় থানায়। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম রাহুল শেখ, বয়স আনুমানিক 22 বছর, বাড়ি মুর্শিদাবাদ। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের পরেই জানা যাবে যে কি কারণে রাহুলের মৃত্যু হয়েছে। তবে ভাড়া বাড়ির ওই ছাদে মদ্যপান হতো কিনা তার কোনো প্রকার সত্যতা যাচাই করে দেখেনি খবর 7 দিন। আসবো পরবর্তী খবরে। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালীতলা আশুতি থানার অন্তর্গত খানবেড়িয়ায় শনিবার রাতে গান বাজানোকে কেন্দ্র করে বাবা ও ছেলের বচসায় বাবাকে ধারালো অস্ত্রের একাধিকবার কোপ মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে। রাত থেকে ছেলে পলাতক থাকলেও বাবা বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবার এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে কালীতলা আশুতি থানার অন্তর্গত বেলতলায় তারস্বরের সাউন্ড বক্স বাজাচ্ছিল ওই গুণধর ছেলে। তারই প্রতিবাদ করে কোনো কাজ না হওয়ায় বাবা বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে মাচায় গিয়ে বসে। মায়ের কথা অনুযায়ী বাবা বেরিয়ে যাওয়ার খানিক বাদেই ওই ছেলেটিও ঘর থেকে ধারালো অস্ত্র হাতে নিয়ে বেরিয়ে পড়ে। কোনো কিছু বোঝার আগেই স্বামীর চিৎকারে স্ত্রী ঘর থেকে যেমন দ্রুত বেরিয়ে আসেন, ঠিক তেমনি প্রতিবেশীরাও ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তি। খাওয়া দাওয়া করে বসেছিল, বসার পরে ওনাকে বলে, উনি বলে এত জোরে জোরে দেগ মেশিন চলছে, তা একটু চালা, একটু থামে না। তা আমি তখন বললাম, হ্যাঁ বাবা তুই এত জোরে জোরে চালাচ্ছিস? তখন আমাকে জোর করে আমাকে বাজে বাজে ভাষা বলে গালাগালি করলো। ঘর থেকে বের হয়ে ছুরিটা টাইকে করে নিয়ে বাইরে ওইদিকে জলার দিকে গেল, যে মাচার দিকে যাচ্ছিল। তখন ও আমার ছেলেটা গিয়ে ওর পায়া করে ধরে ওকে এরকম সবাই নিয়ে সব জায়গায় গিয়েছে, সমস্ত জায়গায় গিয়েছে। তারপরে কি দিয়ে মারলো? ছুরি। আচ্ছা, ছুরি দিয়ে গিয়েছে। গিয়ার পরে তখন আমি ওকে অনুরোধ করছি, বলি বাবা দেখ তুই আর মরিস নি, আমি এত এমন করে বলছি, আমার কথা শুনে বলে ওকে যে মেরেই ফেললো, ওকে যে মেরোলো, ও শুধু আমার জন্যই বেঁচে গেছি। হ্যাঁ, কোথায় কোথায় মেরেছে আপনার স্বামীকে? কোথায় কোথায় মেরেছে? এই যে এখানে মেরেছে, এখানে মেরেছে, এদিকে তাকান, আর এইদিকে দেখো, এখানে মেরেছে, পিঠে 2-3 জায়গায় মেরেছে। ওটা কি আপনার ছেলে হয়? হ্যাঁ, ওর ছেলে। এক কি ধরা পড়েছে? বুঝছে তো।
সবাই মিলে, আমাদের গ্রামের সবাই ছেলেরা সব খুঁজছে। নাম লুৎফর নেসা বিবি। খবর পেয়ে কালীতলা আশুতি থানার পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় বাপ্পা মোল্লা নামে বছর 52 ওই ব্যক্তিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। ঘটনার পর থেকেই অভিযুক্ত 22 বছরের ছেলে অর্থাৎ নূর ইসলাম মোল্লা পলাতক। অভিযুক্ত ছেলের খোঁজ শুরু করেছে পুলিশ। আসবো পরবর্তী খবরে। মহেশতলা পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের চন্দননগর মাঝিপাড়ার বাসিন্দা শেখ আবুল কালামের অভিযোগ, তার নিজের জমিতে প্রতিবেশী এক যুবক জোর করে দখল করে বেআইনিভাবে নির্মাণ করছে। এই মর্মে তিনি স্থানীয় মহেশতলা থানায় অভিযোগ জানাবার পাশাপাশি আদালতেও একটি মামলার মাধ্যমে ওই নির্মাণ কাজ সম্পূর্ণরূপে বন্ধ করবার আদেশও নিয়ে এসেছেন। তার অভিযোগ, রবিবার কোর্ট ও পৌরসভা বন্ধ থাকার সুযোগ নিয়ে ওই নির্মাণ কাজ পুনরায় শুরু করা হয়। সেই সময়কার ভিডিও তিনি তার মোবাইলে ধারণও করে রাখেন। সঙ্গে সঙ্গেই তিনি মহেশতলা থানায় যোগাযোগ করলে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ এবং কাজ বন্ধ করবার জন্য অনুরোধ করেন। পুলিশ ওই নির্মাণকারী ব্যক্তিদেরকে জানান থানায় যোগাযোগ করবার জন্য। অভিযোগ, তৎক্ষণাৎ কাজ বন্ধ করে দিলেও পুলিশ চলে যাওয়ার পরে আবার নির্মাণ কাজ শুরু হলে তা নিয়ে বাদে বচসা। অভিযোগ, এরপরই প্রতিবেশী ওই যুবক যারা ওই নির্মাণ কাজটি করছিলেন তারা শেখ আবুল কালামের বাড়িতে বাঁশ ও ইট দিয়ে হামলা চালায়। সেই সময়কার ভিডিও মোবাইলে ধারণ করতে গেলে মোবাইল ভেঙে ফেলার চেষ্টা করা হয়, পাশাপাশি মারধর করা হয় বাড়ির মহিলাদেরও। যদিও ওই নির্মাণকারী প্রতিবেশীদের কোনো প্রকার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ ঘটনা বলতে গেলে আমি একটা ইনজেকশন জারি করি, দীর্ঘদিন ধরে ঘরটা করতে ছিল, আমি বন্ধ করেছিলাম। তারপরে আজকের হঠাৎ তোমাকে ছাদ ঢালাই করে আমি থানায় গেলাম। থানায় গিয়ে আমি ইনজেকশন জারিটা দেখালাম যে আমি তো জমা দিয়েছি, ফের এই অবস্থায় ঘরটা করে কি করে। তা পুলিশ এসছিল, এসে তোমাকে কাজ বন্ধ করে দেখিয়েছিল। পাড়ার ওর কিছু আত্মীয় স্বজন, ওই যে নসিব আলী বললাম, বললাম এরা হচ্ছে কি ওদের আত্মীয় সম্পর্কে আত্মীয় হয়, এরা বাঁশ ব্যাগেরি নিয়ে আমাকে মারতে আসে। আমি কাজ বন্ধ করতে গিয়েছিলাম, পুলিশ এসছে বলে মারতে গিয়েছি, মারতে এসছে আমাকে। মারতে আসতে আমাদের ঘরের দরজা আমাদের বাড়ির মেয়েরা দিয়ে দিয়েছে, আমাকে বেরোলেই মারবে, ওদিকে ছাদ ঢালাই করে নিচ্ছে। আমার ইনজেকশন জারি দেওয়া, তার আগে 144 করা, মানে জবরদস্তি। ও জমি আমার, ওই জমির মধ্যে ও দখল করে ঘর করে নেবে। মহিলাদের মারধর করেছে, তো আমার বউকে মারধর করেছে। বাঁশ ব্যাগেরি জানলা দিয়ে খোলা আছে, দরজা দিয়ে দিয়েছে, জানলাই ইট ছুঁড়েছে। তারপরে গেটে লাথি মেরেছে। আমার নাম শেখ আবুল কালাম। এই জায়গাটার নাম চন্দননগর মাঝিপাড়া। মহেশতলা এবং কালীতলা থেকে রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।